Bismillahirrahmanirrahim. Welcome to this online class, my dear students. I am here present before you, Selim Nundobi, lecturer in English, DRM United Ideal College, Ratanpur, Kaliganj, Satkira. Today's class introduction, subject introduction. Subject English, compulsory first paper, Unit 1, Lesson 3. The name of the lesson, Two Women. Let us watch the photograph of these two women. This is the photograph of Valentina Tereshkova, and that is of Kalpana Chawla. So you have come to know about this woman. Today's class objective: understanding the passage through reading, answering short notes, short questions, writing short notes in the flowchart. আজকের এই ক্লাসের যে উদ্দেশ্য সেটা আমাদের প্যাসেজটা কিভাবে পড়ার মাধ্যমে বোঝা জানা, শর্ট কোশ্চেনগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে শর্ট নোট লিখতে হয়, কি কি শর্ট নোটগুলো লেখা যায় সেগুলো আমরা জানার চেষ্টা করব। সর্বপ্রথমে at first you have to read the passage, and I am helping you in this regard. I am translating this passage into Bengali slowly, so you should watch and hear the class minutely. Valentina Tereshkova was born in the village Maslenikovo, Tutarovsky district in central Russia. কেন্দ্রীয় রাশিয়ার টুটাভস্কি জেলায় মাসনিনিকোভো গ্রামে ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেন। তেরেস্কোভা's father was a tractor driver. তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক, and her mother এবং তার মা কাজ করতেন in a textile plant. একটা টেক্সটাইল প্লান্টে কাজ করতেন, কারখানায় কাজ করতেন। তেরেস্কোভা began school in 1945. তেরেস্কোভা শুরু করেন স্কুলে যাওয়া 1945 সালে at the age of 8, 8 বছর বয়সে, বাট কিন্তু লেফট ত্যাগ করেন স্কুল in 1953, 1953 সালে, and continued এবং চালিয়ে যান হায়ার এডুকেশন, তার শিক্ষা থ্রু ডিস্ট্যান্স লার্নিং, দূরশিক্ষণের মাধ্যমে তার শিক্ষা চালিয়ে যান। she became interested, তিনি খুব আগ্রহী হন in প্যারাশুটিং এ from a young age, একটা অল্প বয়সে। প্যারাশুটিং এ অর্থ হলো প্যারাশুটের মাধ্যমে আকাশ থেকে অবতরণ করে মাটিতে নামা, এরকম প্যারাশুটিং এ তিনি খুব আগ্রহী হন অল্প বয়স থেকে। and trained in skydiving and local aero club. অ্যারো ক্লাব হলো সেরকম ক্লাব যেখানে সাধারণত অ্যারোনটিক্যাল বিমান সংক্রান্ত আকাশ সংক্রান্ত জিনিসগুলো শেখানো হয়, প্যারাশুটে চড়া, স্কাই ডাইভিং আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়া, বিমান চালানো ইত্যাদি। এইরকম লোকাল স্থানীয় অ্যারো ক্লাবে তিনি স্কাই ডাইভিং এর উপরে প্রশিক্ষণ গ্রহণ করেন। and making her first jump at the age of 22 on 21st May 1959, 1959 সালের 21শে মে তারিখে 22 বছর বয়সে তিনি প্রথম আকাশ থেকে জাম্প দেন। It was her expertise in skydiving. স্কাইডাইভিং এ তার দক্ষতাই লেড তাকে পরিচালিত করেছিল টু আর সিলেকশন, নির্বাচনে অ্যাজ এ কসমোনট, একটা নভোচারী হিসেবে তিনি যে নির্বাচিত হয়েছিলেন এর কারণ ছিল স্কাইডাইভিং এ তার দক্ষতা। After the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space 1961, ইউরি গাগারিন যিনি ছিলেন প্রথম মনুষ্য জীব যিনি 1961 সালে মহাবিশ্বে ভ্রমণ করেন। আফটার দ্য ইউরি গাগারিনের সেই উড়ানের পরে এখানে সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করেছিল টু সেন্ড এ ওম্যান ইন স্পেস, ও ম্যান হবে, এখানে ভুল হয়ে গেছে, একটা মহিলাকে পাঠাতে, মহাশূন্যে মহিলা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেন ইউরি গাগারিনের ফ্লাইটের উড়ানের পর। on 16 ফেব্রুয়ারি 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি তারিখে প্রোলেটারিয়া অর্থাৎ এই কর্মজীবী বা দরিদ্র শ্রেণীর ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, নির্বাচিত হয়েছিলেন ফর দিস প্রজেক্ট,
এই প্রকল্পের জন্য, অর্থাৎ মহাশূন্যে মহিলা পাঠানোর প্রকল্পের জন্য, ফ্রম অ্যামং মোর দ্যান 400 অ্যাপ্লিক্যান্টস, 400রও বেশি আবেদনকারীর মধ্যে তিনি নির্বাচিত হয়েছিলেন ওই মহাশূন্যে প্রথম মহিলা পাঠানোর প্রকল্পের জন্য। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং। তেরেস্কোভাকে বেশ কিছু প্রশিক্ষণের মুখোমুখি হতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড, যে প্রশিক্ষণের মধ্যে ছিল ওয়েটলেস ফ্লাইট, ভরহীন উড়ান, আইসোলেশন টেস্ট, নির্জনতা পরীক্ষা, সেন্ট্রিফিউজ টেস্ট, সেন্ট্রিফিউজ পরীক্ষা, রকেট থিওরি, রকেট তত্ত্ব, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্যযান প্রশিক্ষণ প্রকৌশলবিদ্যা, 120 প্যারাশুট জাম্পস, 120 বার প্যারাশুটের মাধ্যমে আকাশ থেকে জাম্প দেওয়া বা ঝাঁপ দেওয়া, অ্যান্ড পাইলট ট্রেনিং ইন মিগ 15 ইউটিআই জেট ফাইটার্স, এবং মিগ 15 ইউটিআই জঙ্গি বিমান অর্থাৎ যুদ্ধ বিমানের পাইলট বা চালকের প্রশিক্ষণ গ্রহণ করা। এই সকল প্রশিক্ষণগুলো তাকে গ্রহণ করতে হয়েছিল। মাস লেটার ইন 1977, 1977 সালের বেশ পরে, তেরেস্কোভা আর্নড এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জুগোভস্কি এয়ারফোর্স ডি একাডেমি। জুগোভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে তিনি ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলবিদ্যার উপরে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। অন হার 70th বার্থডে, তার 70তম জন্মদিনে, she expressed her desire to fly to Mars to রাশিয়ান প্রাইম মিনিস্টার ভ্লাদিমির পুতিন। রাশিয়ান প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের কাছে তিনি মহাশূন্যে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন 70তম জন্মদিনে। This is all about the passage. I am here trying to discuss more about this passage. Valentina Tereshkova was born of a poor family, working class family, in the village, in a remote village of Russia. His father was a tractor driver and mother worked in a textile plant. That is, they were, Tereshkova belonged to a working class of family, and Tereshkova had to fight for his life and living from his early years. He went to school at the age of 8 in 1945, but after continuing an education for 8 years, in 1953 he was forced to leave school. But he was not a girl to be disheartened. তিনি তিনি একজন এমন একটা বালিকা ছিলেন না, হতোদ্যম হওয়ার মতো বালিকা ছিলেন না। He continued his education through distant learning, and she continued her education through distance learning, and she became interested in parachuting from a young age. That is, he was very much determined to do something exceptional. তিনি খুব সংকল্পবদ্ধ ছিলেন ভিন্নতর কিছু করার। এই কারণে তিনি প্যারাশুটে আগ্রহী ছিলেন এবং লোকাল অ্যারো ক্লাবে ভর্তি হন। And at last we have known that he was selected for the project which was going to be launched by the then Soviet Union to send a woman in the space. এবং পরবর্তীকালে তার ওই স্কাইডাইভিং এর দক্ষতার কারণেই তিনি যে সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে প্রথম মহিলা পাঠানোর প্রকল্প গ্রহণ করেন, সেখানে তিনি নির্বাচিত হতে সক্ষম হয়েছিলেন। তারপরে কিছু সময় আমরা জানলাম। এখন দেখি গ্রুপ ওয়ার্ক, অর্থাৎ তোমাদের গ্রুপে গ্রুপে কাজটা করতে হবে। যেহেতু তোমরা বাড়িতে বসে আসো, তোমরা অনেকেই একসঙ্গে বসে ক্লাসগুলো দেখো, তোমরা চেষ্টা করবে কিভাবে এগুলো করতে হয়। এই প্রশ্নটা, বেসড অন দ্য রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন দ্য ইচ অফ দ্য ফলোইং of the gaps in the flowchart showing the series of training that Valentina Tereshkova had to undergo. এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদের এই প্রত্যেক বক্সে শর্ট নোট লিখতে হবে, কিভাবে বা সেই ট্রেনিংগুলো সে গ্রহণ করতে হয়েছিল। একটা হলো ওয়েটলেস ফ্লাইটস, তারপরে আর 5টা করতে হবে। আমরা একটু দেখি। সিরিজ অফ ট্রেনিং দ্যাট ভ্যালেন্টিনা টেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, সেই সকল প্রশিক্ষণের সিরিজগুলো যেগুলো ভ্যালেন্টিনা টেরেস্কোভাকে গ্রহণ করতে হয়েছিল। এখানে 2 হবে, 22 হয়ে গেছে।
isolation test, centrifuge test, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps. Individual work. What was Valentina Tereshkova's birthplace? Valentina Tereshkova's birthplace কোনটা? Why was she was selected as a cosmonaut? আমরা একটু যাই ফিরে আবার প্যাসেজে গিয়ে উত্তরটা দেখি। What was the village? What was the Valentina Tereshkova's birthplace? Valentina Tereshkova's birthplace was the village Vasnitovo under Tutovsky district of Central Russia. Why she was selected as a cosmonaut? She was selected as a cosmonaut because of his expert in skydiving. তিনি সিলেক্টেড হয়েছিলেন কসমোনট হিসেবে তার স্কাইডাইভিং এর দক্ষতার কারণে। হু ওয়াজ ইউরি গাগারিন? ইউরি গাগারিন ওয়াজ দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস। হোয়াট ওয়াজ হার ডিজায়ার অন 17th birthday? Her desire on her 17th birthday, her desire was to fly to Mars. What do you know about his political career? He is now a member of the lower house of the Russian legislature. Now, time has come to give you home task. Write a paragraph on the life and work of a famous man of your locality who has done extraordinary achievement in his life. তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে সেই একজন বিখ্যাত ব্যক্তি তোমার এলাকার তার জীবনী এবং কর্মজীবনের উপরে যিনি তার জীবনে অসাধারণ কিছু অর্জন করেছেন। তোমার গ্রামে কোনো ব্যক্তি বিখ্যাত ব্যক্তি যিনি অসাধারণ কিছু করেছেন তার জীবন এবং কর্ম সম্পর্কে তোমাকে লিখতে হবে। Now in the next class I will discuss on Kalpana Chawla. Till then, Allah Hafiz. Thank you all for your nice cooperation. Hope you will remain with me in the next class. Till then, Allah Hafiz.